বিলাসীপাড়ায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের 3 ঘন্টার অবস্থান ধর্মঘট। সোমবার সারা রাজ্যের সঙ্গে বিলাসীপাড়া রাজস্ব সার্কেল অফিসের সামনে এই অবস্থান পালিত হয়। বড় নদী বাঁধের কাজ বন্ধ রাখা, বন্যা এবং ভাঙনকে জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতির দাবি সংগঠনটির। এদিনের অবস্থানে সরকার বিরোধী নানা স্লোগান ওঠে। পরে সমজেলা কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠানো হয়। বিলাসীপাড়া থেকে অবিনাশ শীলের এক প্রতিবেদন দেখুন। আমরা এনকেটিভি বাংলা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বিলাসীপাড়া সার্কেল অফিসের সম্মুখে। এই সার্কেল অফিসের সম্মুখে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা আজকে বৃহৎ নদী বাঁধ বন্ধ করা এবং বান সমস্যা, গড়াখহনীয় সমস্যাকে রাষ্ট্রীয় সমস্যা রূপে স্বীকৃতি দেওয়ার জন্যই ওনারা আজকে এই প্রতিবাদ করছে। প্রতিবাদ করার একটাই কারণ যে আসামের সম্পূর্ণ সম্পদ যদি কেন্দ্রীয় সরকারের সম্পদ হয় তাহলে আসামের সমস্যা কেন কেন্দ্রীয় সমস্যা হবে না, সে নিয়ে প্রশ্ন উদয় করছে এনারা। আমরা সামগ্রিক পরিবেশ এনকেটিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই কিন্তু ওনারা প্রতিবাদে নেমেছে। সমগ্র অসম জুড়ে আজকে এই প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের একটাই কারণ, বান গড়াখহনীয় সমস্যাকে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দেওয়া লাগে। কথা বলবো আপনার ওচৰত আহিছো, কি জনাব? হয়, আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আমি বিলাসীপাৰা চক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ সন্মুখতে এক 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। চাওক, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে জন্মলগ্নৰ পৰাই আমাৰ অসমৰ যি বানপানী আৰু গৰাখহনীয়াৰ সমস্যা, এই সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিবলৈ আমি দাবী জনাই আহিছোঁ। চাওক, আপোনালোকে কেইদিনমান আগতে দেখিব যে আমাৰ উজনি অসমত যি বানপানীৰ সমস্যা যি সৃষ্টি হৈছে, বিস্তৰভাৱে আমাৰ অসমীয়া ৰাইজৰ কিন্তু ক্ষয় ক্ষতি হৈছে। আমি দেখিছোঁ শেহতীয়াভাৱে চৰকাৰখনে আমাৰ সোৱণশিৰি তাপ বিদ্যুৎ প্ৰকল্পৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত যি বৃহৎ নদীবান্ধৰ কাম হাতত লৈছে, এই নদীবান্ধৰ কাম অতি সোনকালে বন্ধ কৰিব লাগে। আমি অকল অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ইয়াতে ক্ষান্ত এই অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচীতে ক্ষান্ত নাথাকি আমি ৰাজপথ অৱৰোধ এই ধৰণৰ কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিবলৈ আমি বাধ্য হ'ম। আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ বিলাসীপাৰা জিলা সমিতিয়ে বিলাসীপাৰা সমজিলা আয়ুক্তৰ জৰিয়তে আমি প্ৰধানমন্ত্ৰীলৈ আমি স্মাৰক পত্ৰযোগে আমি দাবী জনাম যে আমাক বানপানী আৰু গৰাখহনীয়াৰ ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিব লাগে। আৰু আমাৰ যি বৃহৎ যি নদীবান্ধ, এই নদীবান্ধ অতি শীঘ্ৰে বন্ধ কৰিব লাগে। অন্যথা কিন্তু আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অকল অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচীতে নহয়, আমি বৃহৎ ৰাজপথ ব্লক কৰিবলৈ আমি বাধ্য হ'ম। ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন সদস্য রয়েছে, আমি কথা বলবো। আপনার ওচৰত আহিছো, কি জনাব? হয়, আজি অসম চৰকাৰ তথা কেন্দ্ৰীয় চৰকাৰৰ যি বৰ্বৰতা, আজি বৃহৎ নদীবান্ধ নিৰ্মাণ, তাপ বিদ্যুৎ প্ৰকল্প নিৰ্মাণৰ স্বাৰ্থত যি বৃহৎ নদীবান্ধ আজি আমাৰ অসমত নিৰ্মাণ কৰিবলৈ ওলাইছে, এই যদি বৃহৎ নদীবান্ধ যদি নিৰ্মাণ হয় তাৰ ফলত অসমত আৰু বানপানীৰ সমস্যা বহুত বাঢ়ি যাব। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে জন্মসূত্ৰে আমি সদায় মাত মাতি আহিছোঁ অসমৰ গৰাখহনীয়া আৰু বানপানীৰ সমস্যাক লৈ। কিন্তু এই ক্ষেত্ৰত অসম চৰকাৰ তথা ভাৰত চৰকাৰ আজিলৈকে আমাৰ হৈ এই বানপানীৰ সমস্যাক লৈ একো মাত মতা নাই। একো ইয়াৰ যে অসমীয়া ৰাইজে কেনেকৈ ইয়াৰ পৰা উপকৃত হ'ব তাৰ কোনো ধৰণৰ চিন্তা চৰ্চা কৰা নাই। গতিকে আমি আজি আমাৰ বিলাসীপাৰা চক্ৰ বিষয়াৰ সন্মুখত আমি 3 ঘণ্টীয়া আমি ধৰ্মঘট আমি কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিব হাতত লৈছোঁ। ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি ইয়াতকৈ আৰু জংগী আন্দোলন গঢ়ি তুলিবলৈ আমি বাধ্য হ'ম। যদি আমাৰ দাবী নামানে, আমি আমাৰ দাবী মানিব লাগিব। আমি অসম চৰকাৰক আমি জনাব বিচাৰিছোঁ, আমি অসমৰ মানুহে, অসমৰ ৰাইজে আজিলৈকে আন্দোলন নকৰাকৈ একো এটা বস্তু পোৱা নাই। গতিকে আমি এইবাৰ সকীয়াই দিছোঁ অসম চৰকাৰক তথা কেন্দ্ৰীয় চৰকাৰক, যদি পৰৱৰ্তী পৰ্যায়ত যদি এনেধৰণৰ কাৰ্যকলাপৰ পৰা যদি বিৰত নাথাকে, তেতিয়াহ'লে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ইয়াতকৈ আৰু ভয়ংকৰ জংগী আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম। ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই বিলাসীপাড়ার যে সার্কেল অফিস রয়েছে, এই সার্কেল অফিসের সম্মুখে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আজকে এই অবস্থান ধর্মঘট কার্যসূচি রূপায়ণ করছে। তেনাদের একটাই দাবি যে যদি এই বান তথা গড়াখহনীয় সমস্যাকে যদি রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি না দেয় বা যে বৃহৎ নদীবাঁধ রয়েছে, নদীবাঁধ যদি বন্ধ করা না হয়, তাহলে অনাগত দিনে ওনারা কিন্তু বৃহৎভাবে আন্দোলনের কার্যসূচি ঘোষণা করবে বলে জানাচ্ছে। বিলাসীপাড়া থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা।